বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে 1971 সালে রাজাকার, আল-বদর ও আশ-শামস ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভূমিকা। প্রিয় বন্ধুরা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি রাজাকার, আল-বদর ও আল-শামস নামে পরিচিত সহযোগী বাহিনীর একটি অংশ বিভিন্ন এলাকায় অভিযান অংশ নিয়েছিল। এ বিষয়ে বহু ঐতিহাসিক গবেষণা, সরকারি নথি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়ে আলোচনা রয়েছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে রাজাকার, আল-বদর আর শামসের ভূমিকা আজও বেদনাদায়ক অধ্যায় হিসাবে স্মরণ করা হয়। ইতিহাস জানার উদ্দেশ্য প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ। কারণ যে ইতিহাস দিন দিন বিকৃত হচ্ছে তাদেরই দ্বারা, এই আল-বদর আর শামস রাজাকারদের দ্বারা। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যেকটি বাঙালি জাতির জন্য অপরিহার্য। সঠিক ইতিহাস জানুন। প্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধের সময় বহু নিরীহ মানুষ হত্যা, নির্যাতন, লুটপাট, জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার শিকার হয়েছিল। এই মানবিক বিপর্যয়ের স্মৃতি জাতির ইতিহাসের অংশ। 1971 সালের ডিসেম্বর মাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। কারণ তারা যখন বাংলাদেশের সাথে যুদ্ধে পরাজিত হয়, সেই হানাদার বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে দেশকে কিভাবে পঙ্গু করা যায়। তখন এ দেশের বুদ্ধিজীবী এবং উচ্চস্তরের যারা লোক ছিল তাদেরকে হত্যা করে এই রাজাকার গোষ্ঠী। প্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারী যৌন সহিংসতার শিকার হন। স্বাধীনতার পর রাষ্ট্র তাদের বীরাঙ্গনা হিসেবে সম্মানিত করে। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যে নারীরা এই মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা ধরে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যেত, সে নারীরা জানে কত নির্যাতন, নিপীড়ন হয়েছিল। একবার ভেবে দেখুন, তাদের এই নির্যাতন, নিপীড়নের ফলে এদেশের মানুষ ফুঁসে উঠছিল, তখন এই স্বাধীনতা এনে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা শুধু অতীতকে স্মরণ করা নয়, এটি নতুন প্রজন্মকে স্বাধীনতার মূল্য, মানবাধিকারের গুরুত্ব শেখানোর একটি দায়িত্ব। আজ যারা এদেশের শান্তির কথা, নিরাপত্তার কথা, উন্নয়নের কথা ভাবছেন, দেশটি তো স্বাধীন ছিল না, এই দেশটি ছিল পরাধীন। এই দেশকে যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে অপমান করে এদেশের উন্নয়ন করবেন, কেমন দেখা যায় না? প্রিয় বন্ধুরা, দেশের স্বাধীনতাকে ভালোবাসুন, মুক্তিযোদ্ধাদের সম্মান করুন। প্রিয় বন্ধুরা, যুদ্ধ অপরাধের বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। এর লক্ষ্য অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি রোধ করা। যারা প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধী, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যাদের দ্বারা এদেশের মা বোনের ইজ্জত, এদেশের সম্পদ লুটপাট হয়েছে, তাদেরকে অবশ্যই নির্দিষ্ট প্রমাণসহ আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হোক বা হয়েছে কিছু। এরপরেও যদি যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত না, নিরীহ মানুষকে শাস্তি দিয়েছে, সেটাও এদেশের স্বাধীনতার সাথে বেইমানি করা হয়। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার চেতনাকে শক্তিশালী করতে ইতিহাসকে গবেষণা, দলিল এবং প্রমাণের আলোকে জানা ও শেখানো জরুরি। এটা চেতনা বিক্রি নয়। প্রকৃত ইতিহাস এদেশের নাগরিকরা জানবে, এটা কি চেতনা বিক্রি? যাদের স্বাধীনতার ইতিহাস শুনলে গা জ্বলে, তাদের কাছে চেতনা বিক্রি মনে হলেও যারা দেশপ্রেমিক তাদের কাছে এই গল্প ভালোই লাগে। এই গল্প শুনে অনেকে কাঁদে, অনেকে আফসোস করে। প্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে, যখন একটি জাতি ঐক্যবদ্ধ হয় তখন বড় শক্তির বিরুদ্ধেও স্বাধীনতা অর্জন সম্ভব। সেই স্বাধীনতা, সেই যুদ্ধ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে
বাঙালি জাতির যুদ্ধ এক ঐতিহাসিক যুদ্ধ। পৃথিবীর বিরল দেশে এরকম স্বাধীনতা এনেছে। প্রিয় বন্ধুরা, এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো চেতনা বিক্রি নয়, তাদের প্রতি সম্মান যারা না জানায় তারাই গাদ্দার, তারাই রাজাকার, তারাই আলবদর, তারাই আশামস। প্রিয় বন্ধুরা, ইতিহাসের কঠিন অধ্যায়গুলো স্মরণ করার উদ্দেশ্য কোনো জনগোষ্ঠীর প্রতি ঘৃণা ছড়ানো নয়, বরং সত্য জানা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা। মহান মুক্তিযুদ্ধের শিক্ষা আমাদের আহ্বান জানায় স্বাধীনতা, মানবিক মর্যাদা, আইনের শাসন এবং জাতীয় ঐক্যকে সর্বদা অটুট রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রিয় বন্ধুরা, যারা এদেশের স্বাধীনতা এনে দিয়েছে তারা অবশ্যই এদেশের সূর্য সন্তান। তাদের দ্বারা এদেশের মানুষ উপকৃত হয়েছে, কিন্তু স্বাধীনতা এনে দিয়ে যদি লুটপাট শুরু করে, অনৈতিক কাজ শুরু করে, গণতন্ত্রকে হত্যা করে, রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে ফেলে, তাহলে তো এটা প্রকৃত স্বাধীনতার স্বাদ হলো না। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি রাজনৈতিক দলকেই উচিত একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশকে ভালোবাসা, দেশের জনগণের প্রতি সর্বক্ষণই খেয়াল রাখা। তাহলেই না একটি স্বাধীন রাষ্ট্র তার পূর্ণ মর্যাদা পাবে। প্রিয় বন্ধুরা, এদেশের স্বাধীনতা অটুট থাক, মুক্তিযোদ্ধারা সম্মান পাক, প্রকৃত হত্যাকারী, প্রকৃত জুলুমকারী যারা, প্রকৃত রাজাকার যারা, তাদের বিচার হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।